কাশ্মীরি কলকাতা, মৌলানা আব্দুল কাদির সাহেব মেদিনীপুর, হাফিজ মঈনুদ্দিন আপনার হুগলি, মৌলানা মঈনুদ্দিন বীরভূম, মৌলানা আব্দুল হাই বাঁকুড়া, মৌলানা ইমাদুদ্দিন নদিয়া, মৌলানা আব্দুর রহমান, মৌলানা মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব মেদিনীপুর, জাইনুল আবেদিন সাহেব এবং আরো অনেকে। দোয়া করুন আল্লাহ রব্বুল আলামিন তাদের মাগফিরাত এনায়েত করুন। আল্লাহ কবরে তাদেরকে জান্নাত নসিব করে আরো আলোকিত করুন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ইতিহাসকে বলে যাবেন না, সূত্র হারিয়ে ফেলবেন, এটা আপনাদের বলছি। ইতিহাস মনে রাখলে ফুরফুরার হুজুররা করেছেন, আমরা সম্মান জানাই। ঝগড়ার বিষয় জং লেগে গেছে, ওসব কথা আজকে আমরা শুনতে চাই না। এখানে আপনাদের সামনে প্রস্তাবটা আমি পড়ে শোনাই, তারপরে আমাদের সাহবান সাহেব আর এক জায়গায় আমন্ত্রিত আছেন, এরপরে আমাদের ইমরান সাহেব বলবেন। তো পরপর আমরা আলোচনা করতে চাইছি। ওয়াকফ ইসলামী শরীয়তের বিশেষ পরিভাষা, যার শাব্দিক অর্থ হলো আবদ্ধ রাখা, স্থির রাখা, নির্বৃত্ত করা ইত্যাদি। কোন ব্যক্তি তার মালিকানাধীন কোন সম্পত্তি বা সম্পদ নিজের নামে মালিকানা থেকে মুক্ত করে আল্লাহর সম্পত্তি ঘোষণা করে আল্লাহর ওয়াস্তে জনগণ কল্যাণ, জনসেবার জন্য উৎসর্গ করলে সেই উৎসর্গ করার কাজটি হলো ওয়াকফ। যিনি ওয়াকফ করেন তাকে বলে ওয়াকিফ, ওয়াকফকারী। হাদিস শরীফে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা হযরতে সাইয়্যিদানা ওমর রাদিয়াল্লাহু আনহু, কোরআন মাজিদে আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সাদাকাল্লাহুল আযীম। সূরা আল ইমরানের 92 আয়াত, চতুর্থ পারার শুরু। আয়াতের সার কি?